অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। আর সেই মন্দির উদ্বোধনের দিন সেখানে উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্ত্রীকে নিয়ে সেখানে যান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময়ও করতে দেখা যায় তাকে। আর দিলীপের এই পদক্ষেপের পরেই রাজ্য বিজেপির একটা বড় অংশ তাঁর বিরুদ্ধে রেগে লাল। দলের ছোট বড় বিভিন্ন নেতাই মুখ খুলেছেন দিলীপের বিরুদ্ধে। এরই মাঝে তাৎপর্যপূর্ণ মন্তব্য আরও এক বিজেপি নেতা কৌস্তব বাগচি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তব বলেন, বর্তমান পরিস্থিতিতে সৌজন্যের বাতাবরণ নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আমরা আজকের দিনে বলছি, আর যার সঙ্গেই সৌজন্য হোক, তৃণমূলের সঙ্গে কোনো সৌজন্য হতে পারে না। তৃণমূলকে সামাজিক বহিষ্কারের ডাক দিচ্ছি। একই সঙ্গে দিলীপ ঘোষের পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, দিলীপদার স্ট্যান্ডকে দলই অনুমোদন করে না। দিলীপদা ব্যক্তিগতভাবে গিয়েছেন, তিনি দলের অত্যন্ত সিনিয়র। দলের রাজ্য সভাপতি নিজের মত ব্যক্ত করেছেন, সবাই সবার কথা বলেছেন। যেটা হয়েছে সেটা দিলীপ বাবু না করলেই পারতেন। আমাদের কিছুটা অভিমানের জায়গা আছে, এর বাইরে কিছু না। এই প্রসঙ্গে কৌস্তব বাগচি আরও বলেন, দিলীপ বাবুকে কোনো ব্ল্যাকমেল করা হচ্ছে কিনা আমি বলতে পারবো না। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে সৌজন্যের বাতাবরণ একটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমরা আজকের দিনে বলছি, আর যার সাথেই সৌজন্য, তৃণমূলের সাথে কোনো সৌজন্য হতে পারে না। যাদের হাতে আমাদের কার্যকর্তাদের রক্ত লেগে আছে, আমাদের কর্মী সমর্থকদের রক্ত লেগে আছে, আমরা তাদের সাথে অন্তত কোনো সৌজন্য দেখাতে পারবো না। তাদের পাশে বসে 32 পার্টি বার করে ছবি তোলা থেকে শুরু করে একসাথে পাশে বসা, সামাজিকভাবে একসাথে ঘুরে বেড়ানো, কোনো কিছুর সাথে আমরা একসাথে, তাদের সাথে আমরা একসাথে কোনো কিছু করব না। সামাজিকভাবে আমরা তৃণমূলকে আজকের দিনে দাঁড়িয়ে সামাজিক বহিষ্কারের ডাক দিচ্ছি। দিলীপ দা স্ট্যান্ডকে দলই অনুমোদন করেন না। দিলীপ দা ব্যক্তিগতভাবে গেছেন, দিলীপ দা দলের অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দল এই স্ট্যান্ডকে কখনো, আমরা দল এই বিষয়টাকে কখনো অনুমোদন করে না। আমি আবারও বলছি, দিলীপ দা অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দলের বিষয়ে দলের রাজ্য সভাপতি তিনি তার মত ব্যক্ত করেছেন, সবাই সবার কথা বলেছেন। যেটা হয়েছে সেটা দিলীপ বাবু না করলেই পারতেন। আমাদের কিছুটা অভিমানের জায়গা আছে, এর বাইরে অন্য কিছু না। আজকে দিলীপ ঘোষ বলেছেন আপনাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কোনো ব্যক্তিগত আক্রমণ না। দিলীপ বাবুর প্রতি আমাদের একটা অভিমানের জায়গা তৈরি হয়েছিল, সেই জায়গাটা আমরা বলেছি। দল এটাকে অনুমোদন করেন না। আমি আজকেও বলেছি, দিলীপ বাবুকে আমি যেইটুকু চিনি বা জানি, দলের আত্মবলিদানের থেকে তার কাছে সৌজন্যটা অনেক বেশি নয়। জানি না, হয়তো দিলীপ বাবুকে কোনো ব্ল্যাকমেল করা হচ্ছে কিনা আমি বলতে পারবো না। শুনলেন তো কি বললেন কৌস্তব বাগচি। কিন্তু কৌস্তবের কথায় যদি কোনো বাস্তবতা থেকে থাকে, তাহলে কে বা কারা ব্ল্যাকমেল করছে দিলীপ ঘোষকে, সেই সম্পর্কে অবশ্য খোলসা করে কিছুই বলেননি তিনি। এদিকে এত জল ঘোলার পরেও দিলীপ ঘোষ অবশ্য নিজের অবস্থানে অনড়। রীতিমধ্যে এই বিষয়ে মুখও খুলেছেন তিনি। শুনে নেওয়া যাক কি বলেছেন দিলীপ ঘোষ। যুব মোর্চা নয়, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে। আরো একটা বিষয়, কৌস্তব বাগচি বলছে সেখানে আপনার হোটেলে আপনাকে আমন্ত্রণ ভালো করানো হয়েছে সরকারের তরফ থেকে, যে কারণেই আপনি গেছেন। কৌস্তব বাগচি ছিল নাকি ওখানে? কৌস্তব বাগচি কি করেছে? কে পাত্তা দেয়? কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে। যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে থাকো। আর ভবিষ্যতেও তো এরকম একাধিক যা আজ থেকে শুরু হলো, একাধিক বিক্ষোভের সম্মুখীন হতে হবে হয়। আরে অনেকবার টিএমসিও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো, রোজ কালো পতাকা দেখাতো। তারা কোথায় আছে? আর দিলীপ ঘোষ কোথায়? এদের বিক্ষোভ কি তাদের সাথে সব একটু আঁচড়ে দিন, ভিজরে সবুজ বেরোবে, উপরে গরুয়া হলে কি হবে? কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে। তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা। আরেকটা জিনিস, আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করেছি, আমার পাশে দাঁড়িয়ে আছে না। হানিমুনের কি আছে? বাচ্চা ছেলে নাকি? সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা। নিজের জন্য বিয়ে করিনি, পরিবারের জন্য, সমাজের জন্য বিয়ে করেছি। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় উদ্বোধন হয়েছে
জগন্নাথ মন্দিরে। আর সেই মন্দির উদ্বোধনের দিন সেখানে উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্ত্রীকে নিয়ে তিনি সেখানে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। আর দিলীপের এই পদক্ষেপের পরে রাজ্য বিজেপির একটা বড় অংশ তার বিরুদ্ধে রেগে লাল। দলের ছোট বড় বিভিন্ন নেতাই মুখ খুলেছেন। এরই মাঝে তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন এক বিজেপি নেতা কৌস্তব বাগচি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন, বর্তমান পরিস্থিতিতে সৌজন্য বাতাবরণ নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আমরা আজকের দিনে বলছি, আর যার সঙ্গে সৌজন্য হোক, তৃণমূলের সঙ্গে কোনো সৌজন্য হতে পারে না। তৃণমূলকে সামাজিক বহিষ্কারের ডাক দিচ্ছি। একই সঙ্গে দিলীপ ঘোষের পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে কৌস্তব বলেন, দিলীপদার স্ট্যান্ডকে দলই অনুমোদন করে না। দিলীপদা ব্যক্তিগতভাবে গিয়েছেন। তিনি দলের অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দলের রাজ্য সভাপতি নিজের মত ব্যক্ত করেছেন। সবাই সবার কথা বলেছেন। যেটা হয়েছে সেটা দিলীপবাবু না করলেই পারতেন। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে সৌজন্যের বাতাবরণ একটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমরা আজকের দিনে বলছি, আর যার সাথেই সৌজন্য, তৃণমূলের সাথে কোনো সৌজন্য হতে পারে না। যাদের হাতে আমাদের কার্যকর্তাদের রক্ত লেগে আছে, আমাদের কর্মী সমর্থকদের রক্ত লেগে আছে, আমরা তাদের সাথে অন্তত কোনো সৌজন্য দেখাতে পারবো না। তাদের পাশে বসে 32 পার্টি বার করে ছবি তোলা থেকে শুরু করে একসাথে পাশে বসা, সামাজিকভাবে একসাথে ঘুরে বেড়ানো, কোনো কিছুর সাথে আমরা একসাথে, তাদের সাথে আমরা একসাথে কোনো কিছু করবো না। সামাজিকভাবে আমরা তৃণমূলকে আজকের দিনে দাঁড়িয়ে সামাজিক বহিষ্কারের ডাক দিচ্ছি। দিলীপ দা স্ট্যান্ডকে দলই অনুমোদন করেন না। দিলীপ দা ব্যক্তিগতভাবে গেছেন। দিলীপ দা দলের অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দল এই স্ট্যান্ডকে কখনো, আমরা দল এই বিষয়টাকে কখনো অনুমোদন করে না। আমি আবারও বলছি, দিলীপ দা অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দলের বিষয়ে দলের রাজ্য সভাপতি, তিনি তার মত ব্যক্ত করেছেন। সবাই সবার কথা বলেছেন। যেটা হয়েছে সেটা দিলীপবাবু না করলেই পারতেন। আমাদের কিছুটা অভিমানের জায়গা আছে, এর বাইরে অন্য কিছু না। আজকে দিলীপ ঘোষ বলেছেন আপনাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কোনো ব্যক্তিগত আক্রমণ না, ব্যক্তিগত আক্রমণ না। দিলীপবাবুর প্রতি আমাদের একটা অভিমানের জায়গা তৈরি হয়েছিল, সেই জায়গাটা আমরা বলেছি। দল এটাকে অনুমোদন করেন না। আমি আজকেও বলেছি, দিলীপবাবুকে আমি যেইটুকু চিনি বা জানি, দলের আত্মবলিদানের থেকে তার কাছে সৌজন্যটা অনেক বেশি নয়। জানি না, হয়তো দিলীপবাবুকে কোনো ব্ল্যাকমেল করা হচ্ছে কিনা আমি বলতে পারবো না। এত যখন তর্ক বিতর্ক চলছে, তখন দিলীপ ঘোষ কিন্তু নিজের অবস্থানে একেবারে অনড় রয়েছেন। তিনি এই নিয়ে মুখও খুলেছেন। তিনি কি বলেছিলেন, শোনাব আপনাদের। যুব মোর্চা নয়, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে। আরো একটা বিষয়, কৌস্তব বাগচি বলছে সেখানে আপনার মানে হোটেলে আপনাকে আমন্ত্রণ ভালো করানো হয়েছে সরকারের তরফ থেকে, যে কারণেই আপনি গেছেন। কৌস্তব বাগচি ছিল নাকি ওখানে? কৌস্তব বাগচি কি করেছে? কে পাত্তা দেয়? কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।